অবশ্যই আমার জন্য ইন্সপায়ার, যেহেতু বাবা চাচা দুজনই ন্যাশনাল টিমে খেলছে, আমিও চেষ্টা করব ভালো কিছু করার জন্য। যদি কপালে লেখা থাকে ইনশাল্লাহ ন্যাশনাল টিমে খেলবো। সবারই একটা গোল থাকে, আমারও সেম একটা গোল আছে, টপ 5 রান গেটের মধ্যে থাকার। ব্যাটিংয়ে আইডল দুজনই, রোহিত শর্মা, লিটন ভাই। তো এনসিএলটা মার্শাল্লাহ খুব ভালো গেছে, ইনশাল্লাহ চেষ্টা করবো বিপিএলে যাতে এমন একটা সিজন কাটাতে পারি। না, অবশ্যই সবার একটা প্ল্যান আছে, স্টেপ বাই স্টেপ যেতে চাই। প্রথম ম্যাচটা ফরচুন বরিশালের সাথে, আশা করবো আমরা ভালো ক্রিকেটটা খেলবো। দেখেন আমাদের পেস বোলারে তাসকিন ভাই আছে, বাংলাদেশের টপ বোলারের মধ্যে একজন। তারপর শফিউল ইসলাম আছে, মোহর ভাই আছে। ব্যাটিংয়ে আমি আছি, বিজয় ভাই আছে, ইয়াসির রাব্বি ভাই আছে, আকবর ভাই আছে। স্পিনে মুরাদ ভাই আছে, সানজামুল ভাই আছে। আশানুরূপ আমাদের টিমটা মার্শাল্লাহ খুব ভালো আছে। না, আমাদের ভালো ক্রিকেটটা খেলবো, যদি দিনে যে ভালো ক্রিকেটটা খেলবে সেই সেরা। টি-20তে কোনো স্পেসিফিক বড় কোনো টিম নেই, যদি আমরা ভালো ক্রিকেট খেলি ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। হ্যাঁ অবশ্যই, যেহেতু বিপিএল একটা অনেক বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে একটা, তো আমি চেষ্টা করবো আমার ভালো ক্রিকেটটা খেলার। পেশার না, জাস্ট ফোকাস থাকবো, ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করবো, ভালো খেলার চেষ্টা করবো, দ্যাটস ইট। না, তেমন কিছু না, আমি ছোটোবেলা থেকে আমার ন্যাচারাল ক্রিকেটটা খেলে আসতেছি। ছোটোবেলা বাবা আমাকে অনেক প্রচুর পরিমাণে সেন্টার ক্রিকেটে ব্যাটিং করাতো, সেই জন্য আমি ন্যাচারালভাবে আমি ছক্কা মারি, এটাই বড় বড় ছক্কা মারি সবাই বলে। ব্যাট উপহার পেয়েছেন? না না, কারো কাছ থেকে ব্যাটিং। জিসান ব্যাটিংয়ে কাউকে ফলো করা হয় আপনার, আইডল আছে কেউ? না, ব্যাটিংয়ে আইডল দুজনই, রোহিত শর্মা, লিটন ভাই। আমি পেশা নিতে চাচ্ছি না, কারণ এটা আমার গেম, এটা আমার খেলতে হবে, আমি ভালো কিছু করব, এটাই আমার পারফরমেন্স করার মেন হচ্ছে, পারফরমেন্স করবো। না, এটা অবশ্যই আমার জন্য ইন্সপায়ার, যেহেতু বাবা চাচা দুজনই ন্যাশনাল টিমে খেলছে, আমিও চেষ্টা করব ভালো কিছু করার জন্য। যদি কপালে লেখা থাকে ইনশাল্লাহ ন্যাশনাল টিমে খেলবো। না, এদিকে আমি আমার চেষ্টা করব যে আমি যেহেতু এনসিএল ভালো খেলছি, এদিকেও চেষ্টা করবো যে নিজের বেস্টটা খেলার জন্য, নিজেকে প্রুভ করার একটা ভালো একটা মঞ্চ। যদি নিজেকে প্রুভ করতে পারি নিজের কাছে খুব ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই, যে সবারই একটা গোল থাকে, আমারও সেম একটা গোল আছে, টপ 5 রান গেটের মধ্যে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। না, উইকেট নিয়ে যেমন উইকেট হবে, অ্যাজ এ ব্যাটসম্যান বা অ্যাজ এ প্লেয়ার হয়েছি, খেলতে হবে, ভালো খারাপ হোক ওইটা মানিয়ে খেলতে হবে। যদি খারাপ কন্ডিশন থাকে ওভাবে নিজেকে মানিয়ে নিয়ে খেলবো, ভালো উইকেট থাকলে তো মার্শাল্লাহ ভালো। এনসিএল খুবই ভালো করেছিলেন। এনসিএল ফরম্যাটের বিপিএল এ সারা ওভার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য? সরি, আমি বুঝিনি কি বললেন। এনসিএল যে ফরম্যাটটা করেছিলেন ব্যাটিং এর ক্ষেত্রে বিপিএল এটা আপনার কতটা গুরুত্বপূর্ণ হবে? হ্যাঁ অবশ্যই, যেহেতু এনসিএলটা শেষ হওয়ার সাথে সাথে বিপিএল, তো ওই মাইন্ডসেট আমি আছে, ওই প্রসেসে আসি, ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবো বিপিএল। একটা টি-20 টুর্নামেন্টের আগে একটা টুর্নামেন্ট হওয়া আপনাদের জন্য কতখানি পজিটিভ? আপনারা একটা রিদম নিয়ে, একটা মোমেন্টাম নিয়ে আরেকটা টি-20 টুর্নামেন্ট। না, এটা অবশ্যই বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যেহেতু বিপিএল একটা বড় মঞ্চ, ওটার আগে আমাদের একটা টি-20 সুযোগ করে দিছে। এটা যদি আমরা ডে বাই ডে প্রত্যেক বছরই খেলি ইনশাল্লাহ এদিক থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আসবে টি-20। এটা আরও একটু আগে হওয়া উচিত কিনা, মানে প্রেশার পড়ে যায় কিনা, এত খেলা আরও 1 মাস 1.5 মাস আগে হলে ভালো হয়। যেহেতু এবার শুনলাম যে শিডিউলের কারণে একটু মানে বিপিএলের সাথে সাথে হয়ে গেছে, ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে এটা একটু পিছিয়ে দিবে শুনছি, যদি এটা পিছিয়ে দেয় খুব ভালো হবে।